আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো এবং তোমরা যারা সমাপনী পরীক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আজকে আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী শিক্ষক, আগানাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব কিশোরগঞ্জ, ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টুডে আই উড লাইক টু টিচ ইউ WH question from the question paper of 2019। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি WH কোয়েশনগুলো যেগুলো নিয়ে আলোচনা করব, যা তোমাদের 2019 সালে সমাপনী পরীক্ষায় এসেছিল, সেই প্রশ্নগুলো নিয়ে। তো শুরুতেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা তোমাদের নোটবুক খাতা নিয়ে উপস্থিত থাকো। আমি আজকের এই ক্লাসটি তোমাদের উদ্দেশ্যে নিচ্ছি, তোমরা যেন প্রস্তুতি নিতে পারো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি সেট কোড সহ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যদি সেট কোড থাকে তাহলে তোমরা বাড়িতে বসে আরও চর্চা করতে পারবে। আর আমি আশা করছি আজকের যে ক্লাস হবে সেই ক্লাসের অংশ থেকেও তোমরা এইগুলো তুলে রাখবে। হ্যাঁ, সেইগুলো হলো শুধু 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো থেকে। সেট কোড হলো 121 নাম্বার সেট কোড থেকে নিচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্টলি আই রাইট স্টেটমেন্ট, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলামের নিচে আন্ডারলাইন করা আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমি আগে স্টেটমেন্টগুলো লিখছি, তারপর উত্তরগুলো এই ডান পাশে দিয়ে দিব। আমি আশা করছি তোমরা সবাই আমার সাথে সাথে এই উত্তরগুলো লিখে রাখবেন। সৈকত's mother cooks at 6 AM. সৈকত's mother cooks at 6 AM। 6 AM এর নিচে আন্ডারলাইন করা আছে। রহিম comes from Dhaka। রহিম comes from Dhaka। ঢাকার নিচে আন্ডারলাইন করা আছে। দ্য tortoise walked steadily। দ্য tortoise walked steadily। দ্য tortoise walked steadily। স্টেডিলির নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার ই, সাকিব ইজ আ স্টুডেন্ট। সাকিব ইজ আ স্টুডেন্ট। স্টুডেন্টের নিচে আন্ডারলাইন করা আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেট কোড 121 থেকে তোমাদের জন্য 5টা আছে। আমি এমনভাবে আরেকটি সেট কোড লিখছি, দুটি সেট কোড করে তারপর তোমাদেরকে এই সমাধানগুলো দিয়ে দিব আমি আশা করছি। এখন সেট কোড হলো 126, এইখানে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই এটা লিখে নেবে আমার সাথে সাথে। সেট কোড 126। দ্য পিকচার ইজ বিউটিফুল। দ্য পিকচার ইজ বিউটিফুল। বিউটিফুলের নিচে আন্ডারলাইন করা। নাম্বার বি, দ্য tortoise on the race। দ্য tortoise on the race। দ্য tortoise-এর নিচে আন্ডারলাইন করা। নাম্বার সি, সৈকত মাদার্স cooks at 6 AM। যেহেতু এইখানে এটা আছে, আমরা সেটা না নিই, এই জায়গায় থাকলে ওইটাকে বাদ দিয়ে দিই। হ্যাঁ, সীমা ইজ ইন ক্লাস 5। সীমা ইজ in
ক্লাস 5, সীমা ইজ ইন ক্লাস 5, ক্লাস 5 এর নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার ডি, সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং। সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং। হ্যাঁ, ফর শপিংয়ের নিচে আন্ডারলাইন করা আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখানে আমি দুটি স্যাড কোড থেকে 9টি স্টেটমেন্ট লিখলাম। সো নাও আই এম গোয়িং টু রাইট দিস আনসার। আই হোপ ইউ উইল স্টে উইথ মি, join with me, and you can share this class with your friends. Okay dear learners, firstly, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলামের নিচে আন্ডারলাইন করা আছে। তো এখানে কে, যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হয় যে কে আমাদের, কে তিনি, বা হতে পারে এখানে কাজী নজরুল ইসলামের জায়গায় অন্য কারো নাম থাকতে পারতো, জয়নুল আবেদিন থাকতে পারত। জয়নুল আবেদিন ইজ আওয়ার ন্যাশনাল আর্টিস্ট এরকম থাকতে পারতো। তখন কি হবে, যদি কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তখন হ দিয়ে করতে হবে, তাই না? তো আমি এখানে আনসারগুলো দিয়ে দিচ্ছি। আমি আশা করছি তোমরা সবাই আমার সাথে সাথে এই আনসারগুলো লিখে নেবে। হ্যাঁ, আনসারগুলো কিভাবে হবে, আমি সমান চিহ্ন দিয়ে এটার বরাবরে লিখতেছি। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম হলো আমাদের জাতীয় কবি। কে, তাহলে কে দ্বারা প্রশ্ন করলে কি দিয়ে করতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ড আসবে হ। কে আসবে, হ। হ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। হ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে কি লেখা আছে, হ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলামকে বোঝানো হয়েছে কে। তাহলে কে যখন বোঝানো হবে তখন আমাদের কি করতে হবে, হ দ্বারা প্রশ্ন করতে হবে, তাই না? হ্যাঁ লিখলাম, হ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। এইখানে দেখো আওয়ার কিন্তু চেঞ্জ হয়েছে না, হওয়ার কথা ছিল হ ইজ ইয়োর ন্যাশনাল পোয়েট। কেন এটা চেঞ্জ হলো না? এইখানে আওয়ার দ্বারা সমগ্র বাঙালি জাতিকে বোঝানো হয়েছে, এই জন্যেই সেটার কোনো পরিবর্তন হয়নি। মনে থাকবে তোমাদের? হ্যাঁ অবশ্যই মনে থাকবে। সৈকত মাদার কুকস অ্যাট 6 AM। তো এখানে কি আছে, সময়ের নিচে আন্ডারলাইন করা আছে। আমাদের জানা আছে উই নো দ্যাট হোয়েন ইন্ডিকেটস এনি কাইন্ড অফ টাইম, দেন উই হ্যাভ টু ইউজ হোয়েন টু মেক WH কোয়েশনস। ডিয়ার লার্নার্স, হাউ ক্যান উই রাইট ইট? উই হ্যাভ টু ইউজ হোয়েন। আমাদের এখানে হোয়েন দ্বারা বাক্যটাকে শুরু করতে হবে, তাই না? হ্যাঁ, হোয়েন লিখলাম। এখানে যেহেতু ভার্বের সাথে কক্স এস যুক্ত আছে, যদি কোনো মূল ভার্বের সাথে এস বা ইএচ যুক্ত থাকে তখন তোমাদের কি করতে হবে, হুইচ, হোয়েন, হোয়ার ইত্যাদির পরে ডাজ ব্যবহার করতে হবে। তো এখানে আমি কি লিখব, ডাজ লিখব, তাই না? হোয়েন ডাজ। তারপরে সাবজেক্ট আসবে সৈকত মাদার। হোয়েন ডাজ সৈকত মাদার কুক। হোয়েন ডাজ সৈকত মাদার কুক। এখন দেখো এখানে যদি প্রশ্ন করা হয়েছে হোয়েন ডাজ সৈকত মাদার্স কুক, এটাকে তুমি উত্তর লিখতে হলে কি আসবে, সৈকত মাদার কুকস অ্যাট 6 AM। ওকে, হ্যাঁ এইভাবে কিন্তু লিখতে হবে। পরেরটা লেখা আছে রহিম কামস ফ্রম ঢাকা। রহিম ঢাকা থেকে এসেছে। ঢাকা কি একটা স্থানের নাম, জায়গার নাম। যদি জায়গার নাম বা স্থানের নাম হয় তখন আমাদের কি ব্যবহার করতে হবে, হোয়ার ব্যবহার করতে হবে, তাই না? হ্যাঁ, এখানেও দেখো মূল ভার্বের সাথে এস বা ইএচ যুক্ত আছে, তো আমার কি করতে হবে, হোয়ার ব্যবহার করার পরে ডাজ ব্যবহার করতে হবে, তাই না? কি লিখবো, হোয়ার ডাজ, তারপরে সাবজেক্টকে রহিম, হোয়ার ডাজ রহিম, হোয়ার ডাজ রহিম কাম ফ্রম, হোয়ার ডাজ রহিম, তারপরে মূল ভার্ব দিয়ে দিলাম কাম ফ্রম।
হোয়ার ডাজ রহিম কাম ফ্রম। এইখানে ডাজ ব্যবহার করলে ভার্বের সাথে যে এস বা ইয়েস থাকবে সেটা কিন্তু যুক্ত হবে না। কেন? ডাজ ব্যবহার করলে মূল ভার্বের সাথে যে এস কামস ছিল, এইখানে কক্স ছিল, এখানে কিন্তু এটার হবে না। কেন হবে না? ডাজ ব্যবহারের কারণে। নেক্সট, দ্য টর্টয়েস ওয়াকড স্টেডিলি, মানে কচ্ছপটা ধীরে ধীরে বা ক্রমাগতভাবে হাঁটতে লাগলো। কেমনে হাঁটতে লাগলো? তো এটা দিয়ে কিভাবে কি বোঝানো হয়েছে? কেমনভাবে হাঁটতে লাগলো। যদি কেমনভাবে, কিভাবে, হ্যাঁ, কত ইত্যাদি বোঝায়, তখন আমাদের কি ব্যবহার করতে হবে? হাউ ব্যবহার করতে হবে, তাই না? কি লিখবো এখানে? হাউ। যেহেতু ফার্স্ট ফর্ম আছে ওয়াকড, তো হাউ এর পরে ডিড ব্যবহার করতে হবে, তাই না? হাউ ডিড the tortoise walk? এখানে ওয়াকড হবে না, শুধু ওয়াক হবে। কেন হবে? ডিড ব্যবহার করলে এখানে যে মূল ভার্ব থাকবে সেটার ফার্স্ট ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আর এখানে ফার্স্ট ফর্ম হওয়ার কারণে আমি ডিড ব্যবহার করেছি, এই জন্যে এই ফার্স্ট ফর্মটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম, তাই না? হাউ ডিড দ্য টর্টয়েস ওয়াক। নেক্সট, সাকিব ইজ আ স্টুডেন্ট। সাকিব একজন ছাত্র। সাকিব কি? স্টুডেন্ট। সাকিব ইজ এ স্টুডেন্ট। সাকিব একজন ছাত্র। এখন আমি প্রশ্ন করতে পারি কি বোঝানো হয়েছে? পেশা বোঝানো হয়েছে। এখন আমি বলতে পারবো যে সাকিব কে অথবা সাকিব কি করে, তাই না? লিখতে পারবো হো ইজ সাকিব। হো ইজ সাকিব হবে না? হ্যাঁ, নিশ্চয় হবে। অথবা লিখতে পারি হোয়াট ইজ সাকিব। সাকিব কি করে? এখানে স্টুডেন্ট দ্বারা বোঝানো হয়েছে সাকিবের পেশাটা কি। তো আমরা লিখতে পারবো হো ইজ সাকিব, অথবা আমরা এইটাকে এইভাবে লিখতে পারি হোয়াট ইজ সাকিব। হ্যাঁ, দুটা দিয়ে লেখা যাবে। সাকিব, হো ইজ সাকিব। সাকিব কে? এটার উত্তর আসবে সাকিব ইজ এ স্টুডেন্ট। যদি প্রশ্ন করে হোয়াট ইজ সাকিব, তখনও এটার উত্তর আসবে সাকিব ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলে যাই পরের যে সেট কোড আছে। লেখা আছে এখানে দ্য পিকচার ইজ বিউটিফুল। পিকচার ইজ বিউটিফুল মানে ছবিটা সুন্দর। বিউটিফুল কেমন? কেমন বোঝালে কি হবে? হাউ দ্বারা করতে হবে, তাই না? তাহলে কি লিখতে হবে? হাউ, তারপরে এখানে ভার্ব আছে ইজ। হাউ ইজ, তারপরে কি? দ্য পিকচার। হাউ ইজ দ্য পিকচার, ছবিটা কেমন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ভুলে যাবে না যে ডব্লিউএইচ কোয়েশন করার পরে প্রশ্নবোধক চিহ্ন দিতে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখানে লেখা আছে দ্য টর্টয়েস অন দ্য রেস। কচ্ছপটা দৌড় প্রতিযোগিতায় জিতেছিল। কে জিতেছিল? এখানে কে জিতেছিল, কে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে কে দিয়ে প্রশ্ন করতে হলে কি ব্যবহার করতে হবে? আমাদের হ ব্যবহার করতে হবে, তাই না? হ অন দ্য রেস, এখানে মূল ভার্ব আছে হ অন দ্য রেস। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা জিনিস তোমাদের উদ্দেশ্যে বলছে, হো দ্বারা যদি কোনো প্রশ্ন করতে হয় তখন হো এর পরে যদি মূল ভার্ব থাকে সেখানে ডো ডাজ ডিড ব্যবহার করতে হয় না। হো এর পরে সরাসরি যে মূল ভার্ব থাকবে সেটা বসিয়ে দিলে হয়। মনে থাকবে তোমাদের? হ্যাঁ নিশ্চয়ই মনে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপর চলে যাচ্ছে নেক্সট। সীমা ইজ ইন ক্লাস 5। সীমা পঞ্চম শ্রেণীতে পড়ে। এইখানে সীমা কোন শ্রেণীতে পড়ে? তো কিভাবে হবে? এটা দ্বারা হতে পারে হোয়াট ক্লাস ইজ সীমা। তো সীমার এই প্রশ্নটা কি দ্বারা হবে? হোয়াট ক্লাস ইজ সীমা ইন, তাই না? লিখব কিভাবে? হোয়াট ক্লাস ইজ সীমা, তারপরে যে এইখানে দেখো ইন প্রিপোজিশনটা আছে সেটা কিন্তু বসে যাবে এখানে। যদি ইন সহ আন্ডারলাইন করা থাকতো তখন ইন ব্যবহার করতাম না। তারপর লেখা আছে সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং। সামিরা বাজারে যাচ্ছে কেনাকাটা করার জন্য। কেন যাচ্ছে? কেন দিয়ে প্রশ্ন করলে কি দিয়ে উত্তর দিতে হবে? হোয়াই দিয়ে, তাই না? হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। কেমনে লিখবে? হোয়াই ইজ
সামিরা, হোয়াই ইজ সামিরা গোয়িং টু মার্কেট, হোয়াই ইজ সামিরা গোয়িং টু মার্কেট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো তো তোমাদের জন্য যে প্রশ্নটা ছিল, যে ডব্লিউএইচ কোয়েশনগুলো ছিল, তোমরা কি তা বুঝতে পেরেছো কি না? হ্যাঁ, আমি আশা করব যে তোমরা সুন্দর এগুলো বুঝতে পেরেছো, তাই না? হ্যাঁ, আমি আরও কিছু স্টেটমেন্ট এখানে লিখব, তার আগে তোমাদেরকে কিছু সময় দেওয়া হলো, তোমরা এটা দ্রুত গতিতে তুলে নেবে এবং এগুলো অবশ্যই চর্চা করতে হবে। ওকে ডিয়ার লার্নার্স, হ্যাঁ এইভাবে এখনও আমি কিছু স্টেটমেন্ট বোর্ডে লিখব, লেখার পরে তারপর তোমাদের এই উত্তরগুলো দিয়ে দিব। তোমরা আশা করছি এই উত্তরগুলো সুন্দরভাবে তোমাদের নোট খাতায় লিখে রাখবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই আমরা আরও কিছু স্টেটমেন্ট এখানে লিখি। 132 নাম্বার কোড নাম্বার, সেট কোড হলো 132, 132 সেট কোড। এই নাম্বারই আছে, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, দ্য নেম অফ আওয়ার country, the name of our country is Bangladesh. বাংলাদেশের নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার বি, নাম্বার বিতে আছে there are 12 months in a year, there are 12 months in a year। এখানে 12 এর নিচে আন্ডারলাইন করা আছে, there are 12 months in a year। নেক্সট, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের সেট করে যে প্রশ্নটা মিলে যাবে সেটা আমি লিখব না। হ্যাঁ, তারপরে লিখতে পারি যে রিনা হ্যাজ হার ব্রেকফাস্ট অ্যাট 7 AM, রিনা has her breakfast at 7 AM, at 7 AM এর নিচে আন্ডারলাইন করা আছে। এখানে বাকি যে দুটি কোয়েশ্চেন ছিল, স্টেটমেন্ট ছিল, সেগুলো অন্যান্য সেট কোডের সাথে মিলে গেছে বলে সেটা আমি আর লিখলাম না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন লিখতে যাচ্ছি সেট কোড 134, সেট কোড 134। নাম্বার এ, এতে আছে ওই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট, ওই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট, টু গেট ট্রিটমেন্টের নিচে আন্ডারলাইন করা আছে। নাম্বার বি, নাম্বার বিতে আছে দেয়ার আর 12 months in a year, সরি এইটা আগের ইয়েতে আছে, এটা লিখবো না আমরা। তারপরে লিখতে পারি উই রিচড অ্যাট দ্য ফেয়ার অ্যাট, উই রিচড অ্যাট দ্য ফেয়ার অ্যাট 10 AM। এইখানে অ্যাট 10 AM এর নিচে আন্ডারলাইন করা আছে। নেক্সট, বাবল লিভস অন দ্য আইল্যান্ড অফ ডবলারসর, বাবল লিভস in the island of ডবলারসর। হ্যাঁ, এইখানে আন্ডারলাইন করা আছে ইন দ্য আইল্যান্ড অফ ডবলারসর। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখান থেকে আমরা 3টা কোয়েশ্চেন লিখতে পারছি, কেননা বাকিগুলো অন্যটার সাথে মিলে যায়।
তো এখন লিখবো সেট কোড 145 থেকে আরও 2-3টি কোয়েশনস। ডিয়ার লার্নার্স, এভরিবডি লুক অ্যাট মি অ্যান্ড ইউ ক্যান রাইট দিস অন ইউর নোটবুক। নাম্বার এ, সেট কোড। Shaheen will go to Sylhet next week. Shaheen will go to Sylhet next week. Go to Sylhet. Shaheen will go to Sylhet next week. Next week. নেক্সট উইকের নিচে আন্ডারলাইন করা আছে নেক্সট উইক। নেক্সট, শি টুক দ্য ইংলিশ বুক ফ্রম হার স্কুল ব্যাগ। শি টুক দি ইংলিশ বুক শি টুক দ্য ইংলিশ বুক ফ্রম হার স্কুল ব্যাগ। ফ্রম her school bag. She took the English book. এখানে the English book এটার নিচে আন্ডারলাইন করা আছে। নেক্সট, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটাও অন্যটার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে যে স্টেটমেন্টগুলো লিখলাম আগে আমি এগুলোর উত্তর দিই, তারপর আবার মুছে হয়তো কিছু তোমাদের জন্য লিখে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো লেখা আছে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। তো এটা কি হবে? আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? কি দিয়ে প্রশ্ন করলে কি দ্বারা কি ব্যবহার করতে হবে ডব্লিউএইচ কোয়েশনে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো দেখি। হ্যাঁ অবশ্যই হোয়াট ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ। কি হবে? হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি। এটাকে যদি তুমি ডব্লিউএইচ কোয়েশন তৈরি কর, স্টেটমেন্ট বা উত্তর দাও, তাহলে কি হবে? দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, তাই না? হ্যাঁ, এরপরে লেখা আছে কি দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। 12 মান্থের নিচে আন্ডারলাইন করা, মানে এক বছরে 12 মাস আছে। তাহলে কি হবে? কত মাস আছে? তো কত বোঝালে কি দিয়ে করতে হবে? হাউ দ্বারা করতে হবে। তো কি লিখবো? হাউ ম্যানি। হাউ মেনি মানে কতটি? হাউ মেনি মান্থস, হাউ মেনি মান্থস আর ইন আ ইয়ার। এক বছরে কত মাস? হাউ মেনি মান্থস আর ইন আ ইয়ার। এক বছরে কত মাস? তো এটাকে যদি আমরা স্টেটমেন্ট বা উত্তরে লিখি তাহলে উত্তর হবে দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার। নেক্সট লেখা আছে রিনা হ্যাজ হার ব্রেকফাস্ট অ্যাট 7 AM। রিনা তার নাস্তা খায় 7টা বাজে। তো এটা কি বোঝানো হয়েছে? এটা বোঝানো হয়েছে 7 AM, 6 AM, PM ইত্যাদি যদি থাকে তখন কি বুঝতে হবে? সময় বোঝানো হয়েছে। সময় বোঝানো হলে কি দ্বারা করতে হবে? হোয়েন দ্বারা করতে হবে, তাই না? কেমনে লিখবো? হোয়েন ডাজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন জাগতে পারে এখানে স্যার ডাজ কেন আসলো, তাই না? ডাজ আসার কারণ কি? এখানে দেখো রিনা হ্যাজ হার ব্রেকফাস্ট। হ্যাজ, রিনা হ্যাজ, হ্যাজটা হলো মূল ভার্ব আর এটা হলো সিঙ্গুলার ফর্মে আছে, এই জন্যে এখানে ডাজ ব্যবহার করতে হয়েছে। হোয়েন ডাজ রিনা, তারপরে হ্যাজের প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম হলো বেস ফর্ম যেটা হ্যাভ, তাই তো? হ্যাঁ, হোয়েন ডাজ রিনা হ্যাভ। এখানে হ্যাজ হবে না। কেন হবে না? ডাজ ব্যবহার করার কারণে হ্যাজের যে এস ছিল এটাও উঠে যাবে, কিন্তু এখানে হ্যাজ না হয়ে হবে কি হ্যাভ। হোয়েন ডাজ রিনা হ্যাভ হার ব্রেকফাস্ট। রিনা হ্যাভ হার ব্রেকফাস্ট। হ্যাঁ হয়ে গেল। তারপর আমরা লিখতে পারি ওই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট। আমরা হাসপাতালে যাই চিকিৎসার জন্য। কেন যাই? তাহলে কি দিয়ে করতে হবে? হোয়াই দিয়ে করতে হবে, তাই না?
কেমনে হবে? হোয়াই ডো ইউ অথবা হোয়াই ডো ওয়ে না হয় ইউ হবে। হোয়াই ডো ইউ গো টু হসপিটাল। হোয়াই ডো ইউ গো টু হসপিটাল। তারপরের প্রশ্ন আছে উই রিচড অ্যাট দ্য ফেয়ার অ্যাট 10 AM। আমরা মেলাতে পৌঁছেছিলাম 10টা বাজে সকাল। কখন? সময় বোঝানো হয়েছে, তাই না? তাহলে কি হবে? হোয়েন দিয়ে করতে হবে। হোয়েন ডিড। এখানে ডিড কেন হবে? ডিড হবে, এখানে রেস্ট আছে। দেখো এখানে রেস্ট হলো ভার্বের ফার্স্ট ফর্ম, সুতরাং আমাদের ব্যবহার করতে হবে ডিড। হোয়েন ডিড ইউ রিচ? হোয়েন ডিড ইউ রিচ অ্যাট দ্য ফেয়ার? হোয়েন ডিড ইউ রিচ অ্যাট দ্য ফেয়ার? হ্যাঁ, তারপর আছে কি? বাবুল lives in the island of Doblarsor. Doblarsor in the island of Doblarsor, এটা কি একটা স্থানের নাম, তাই না? তো কি দিয়ে করতে হবে? হোয়ার দিয়ে করতে হবে, তাই তো? হোয়ার ডাজ বাবুল লিভ ইন? হোয়ার ডাজ বাবুল লিভ ইন? হোয়ার ডাজ বাবুল লিভ ইন? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরের প্রশ্নের উত্তর দিচ্ছি। শাহিন উইল গো টু সিলেট নেক্সট উইক। শাহিন সিলেটে যাবে পরবর্তী সপ্তাহে। নেক্সট উইক দ্বারা কি বোঝানো হয়েছে? পরবর্তী সপ্তাহ মানে কি? সময়কে বোঝানো হয়েছে। কাকে কি বোঝানো হয়েছে? সময় বোঝানো হয়েছে। নেক্সট উইক মানে পরবর্তী সপ্তাহে। তো কিভাবে হবে? হোয়েন, যেহেতু এখানে উইল আছে উইল হবে, তাই না? এটা ফিউচার টেন্সে আছে। হোয়েন উইল শাহিন গো টু সিলেট? হোয়েন উইল শাহিন গো টু সিলেট? তারপর শেষ প্রশ্নটা স্টেটমেন্ট আছে কি এখানে? সে টক দ্য ইংলিশ বুক ফ্রম হার স্কুল ব্যাগ। সে তার স্কুল ব্যাগ থেকে কি নিল? ইংরেজি বই নিল। তাহলে সে কি নিল? ইংরেজি বই নিল। কি দ্বারা প্রশ্ন করলে হবে কি? কি বোঝালে প্রশ্ন করতে হবে? হোয়াট দ্বারা, তাই না? তো কিভাবে লিখবো? আমি আনসারটা একটু নিচের দিকে লিখে দিচ্ছি সমান চিহ্ন দিয়ে, তোমরা দেখো প্রিয় বন্ধুরা। কি হবে এখানে? হোয়াট ডিড শি, টোক আছে, টোকের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে টেক। হোয়াট ডিড শি টেক ফ্রম হার স্কুল ব্যাগ? টেক ফ্রম হার স্কুল ব্যাগ। হোয়াট ডিড শি টেক ফ্রম হার স্কুল ব্যাগ? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে এখানে আমি 5টি সেট কোড থেকে কিছু আলোচনা করতে পেরেছি। But there is no sufficient time. In next time I will teach you another WH questions and another topics for you. I hope you will connect with me, and these classes, these topics is shared with your another friends and practice it at your home. No more today. Be safe and stay at home. Allah Hafiz, dear students.